বন্ধুরা, আরও একটি বাস্তবে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের যে এই ভিডিওটি আছে, এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তবে কিন্তু এই ভিডিওটির দ্বারা তোমরা অনেক কিছু শিখতে পারবে। কারণ বাস্তবে ঘটে যাওয়া এই ভৌতিক ঘটনাটির পেছনে এমন এমন কিছু কারণ রয়েছে যেগুলো সত্যি কিন্তু বাস্তব জীবনে শেখা অনেক প্রয়োজন। 2022-এ বিশ্বরূপের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি শুনলে তোমাদেরও গা শিউরে উঠবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিশ্বরূপ এবং তার পুরো পরিবারের বাড়ি ছিল বর্ধমানেরই একটি ছোট্ট গ্রামে। আমরা সবাই তো বাঙালি, তাই আমরা জেনেই থাকি যে বাঙালিদের মাছ কিন্তু খুব প্রিয়। 2022-এর সময় বিশ্বরূপ মাধ্যমিক দেওয়ার জন্য খুব বেশি প্রস্তুতি নিচ্ছিল, কারণ মাধ্যমিকে সে যদি কম নাম্বার তোলে তাহলে কিন্তু তাকে বাড়ি থেকে খুব গালি দেওয়া হবে, এটা সে ভালো করে জানে। তাই সে মাধ্যমিক দেওয়ার জন্য অনেক ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিল। এবং বিশ্বরূপের বাবা অনেক দূরে কাজ করতে যেত, তাই বাড়ি থেকে বাইক নিয়ে গিয়ে স্টেশনে রাখতো এবং স্টেশন থেকে আবারও ট্রেন ধরে নিয়ে অফিসে যেত। অফিস থেকে বাড়ি ফিরতে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যেত, কিন্তু এদিকে বিশ্বরূপ এবং তার মা তার বাবার আসার জন্য অপেক্ষা করতে থাকে। এবং যতক্ষণে বিশ্বরূপের বাবা বাড়ি না ফেরে ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু খাবারও খেত না। বিশ্বরূপের বাবা যখন বাড়ি ফিরত তখনই তারা একসাথে বসে খাবার খেত। তার বাবার কোনো দিন বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যেত। তার বাবার অনেকবার কিন্তু বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যেত, কারণ কোনো রকমে যদি অফিসের মিটিং থেকে যায় তাহলে একটু লেট হতো, আবার যদি ট্রেন লেট হয়ে যায় তাহলে তো দেরি হতোই বাড়ি পৌঁছাতে। যেদিন রাতে এই ঘটনাটা ঘটে সেই দিন রাতেই বিশ্বরূপের মা বিশ্বরূপের বাবাকে ফোন করে এবং বলে বাড়িতে মাছ শেষ হয়ে গেছে, বাড়ি ফেরার পথে একটু মাছ নিয়ে আসো। বিশ্বরূপের বাবার সেদিন কিন্তু একটা আলাদাই প্ল্যান ছিল। তার বাবা ট্রেনে করে বাড়ি ফেরে এবং বাইকটা তুলে নেওয়ার পর স্টেশনের পাশেই একটা মার্কেট আছে, সেই মার্কেট থেকে 2 থেকে 2.5 কিলো মাছ কিনে নেয়। তখনই বিশ্বরূপের বাবার মনে পড়ে যায় যে আমার একটা বন্ধু তো এখানে পাশেই থাকে, রেলওয়েতে কাজ করে এবং রেলওয়ের কোয়ার্টারে থাকে, তার সাথে একটু দেখা করে এলে একটু ভালো হতো। এবং তার কোয়ার্টারটা তো বেশি দূরে ছিল না, মাত্র 10-15 মিনিটের রাস্তা, বেশিক্ষণ সময়ও লাগবে না। তাই বিশ্বরূপের বাবা বাইকটা স্টার্ট করে এবং ওই কোয়ার্টারটার দিকে যেতে থাকে। বিশ্বরূপের বাবা কিছুক্ষণ পরে ওইখানে পৌঁছে তো যায়, কিন্তু এক জায়গায় রাস্তা এতটাই খারাপ আছে যে তাকে ওইখানে বাইকটা রেখে নিয়ে হেঁটে হেঁটে ওই পথ দিয়ে যেতে হতো। সে ওই বাইকটা পার্ক করে নিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে যখন সামনের দিকে এগোচ্ছিল তখনই হঠাৎ কিন্তু আশেপাশের যত কারেন্ট আছে সব হঠাৎ কেটে যায়। রাতের বেলা কারেন্ট চলে গেছে এবং ফাঁকা রাস্তা, আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছিল না, আর অনেক রাতও হয়ে গিয়েছিল। কারেন্ট চলে যাওয়ার পর চারিদিকে পুরোটা অন্ধকার হয়ে গিয়েছিল। বিশ্বরূপের বাবা কিন্তু হেঁটে হেঁটে সামনের দিকে এগোতেই যাচ্ছিল, ডান দিকে জঙ্গল, বাম দিকেও জঙ্গল, কিন্তু সে কিন্তু রাস্তা বলেনি, সোজা হেঁটেই যাচ্ছিল। তারপর বিশ্বরূপের বাবা আস্তে আস্তে ভাবতে থাকে, সে ভাবে হয়তো আমি ভুল সময়ে চলে এসেছি, কারণ এত রাতের বেলায় বন্ধুর সাথে দেখা করাটা এটা কোনো আমার ঠিক ডিসিশন ছিল না। একটা অন্ধকার ঘন জঙ্গলের রাস্তায় হাঁটতে হাঁটতে ভয় লাগা তো সাধারণ জিনিস, এটা হতেই পারে। বিশ্বরূপের বাবা যতটাই সামনের দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিল ততটাই তার মাথায় কিন্তু ভয় বেড়েই যাচ্ছিল। তারপর হঠাৎই বিশ্বরূপের বাবা ভাবে হয়তো আমার পেছনে আবার কেউ হেঁটে হেঁটে আসছে, কিন্তু সে পিছনের দিকে তাকালে কিছুই দেখতে পায় না। সে ভাবে হয়তো আমি একটু বেশিই ভয় পাচ্ছি, এখানে মনে হয় ভয় পাওয়ার মতন কিছুই নেই। তারপর হঠাৎই একটা ঠান্ডা হাওয়া এসে তার গায়ের মধ্যে লাগে, তখনই সে ভাবে হয়তো আমি ভুল সময়ে চলে এসেছি এবং সে নিজেকে খুবই রিগ্রেট ফিল করে। কিন্তু আর একটুকুই তো রাস্তাটা বাকি, সেখানে গিয়েই তো বন্ধুর সাথে যদি দেখা করে নিই তাহলে বন্ধুরও একটু ভালো লেগে যাবে। তখনই সামনের দিকে হেঁটে যেতে যেতেই একটা ঘুরন আসে এবং ওই ঘুরনের সামনেই একটা বিশাল বড় মহিলা দাঁড়িয়েছিল, মানে ওই মহিলাটার হাইট হবে 6 থেকে 7 ফুট। তার মুখটা পুরোপুরি কালো কাপড় দিয়ে ঢাকা ছিল এবং সে একদম মাঝখানের রাস্তাটাতে দাঁড়িয়েছিল। বিশ্বরূপের বাবা সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল, কিন্তু ওই মহিলাটা একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, আর ওই রাস্তাটা এতটাও বড় ছিল না যে বিশ্বরূপের বাবা সাইড দিয়ে পার হয়ে যাবে। ওই মহিলাটা যদি একটু সাইডে না আসে তাহলে কিন্তু বিশ্বরূপের বাবা ওই রাস্তা দিয়ে পেরোতে পারবে না। তখনই বিশ্বরূপের বাবা বলে, আরে একটু সরুন না, আমাকে সামনের দিকে যেতে দিন না প্লিজ। বিশ্বরূপের বাবার কথা শুনে
ওই মহিলাটা কোনো কিছুই উত্তর দেয় না। ওই মহিলাটা দেখতে কিন্তু একদমই নর্মাল মানুষের মতো লাগছিল না। ওই মহিলাটা কিন্তু একটুও নর্মাল মানুষের মতো দেখতে ছিল না। তার চোখগুলো পুরো ঝলমলে করছিল এবং সে ওই চোখ দিয়ে বিশ্বরূপের বাবাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখছিল এবং তার চোখগুলো পুরোপুরি বিশ্বরূপের বাবার সেই ব্যাগটার উপর ছিল, যার ভিতরে বিশ্বরূপের বাবা মাছ কিনে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিল। কিন্তু তাও বিশ্বরূপের বাবা বলে, আরে একটু সরে যান না, আমাকে সামনের দিকে যেতে দিন, আমি আপনাকে ছুতে চাই না। কিন্তু ওই মহিলাটা তাকে রাস্তা দেওয়ার জন্য রাজি ছিল না। তারপর এরকমই নর্মাল মানুষ যেরকমভাবে একজন মানুষকে দূরে সরিয়ে সামনের দিকে এগিয়ে যায়, সেরকমভাবেই বিশ্বরূপের বাবা তাকে দূরে সরানোর চেষ্টা করে। কিন্তু ওই মহিলাটা বিশ্বরূপের বাবাকে জোরে করে ধাক্কা দিয়ে দেয় আর বিশ্বরূপের বাবা তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায় এবং বিশ্বরূপের বাবার নজর যখন ওই মহিলাটার পায়ের উপর পড়ে তখন সে ওখানেই থমকে যায়। কারণ বিশ্বরূপের বাবা দেখে নেই ওই মহিলাটার পাগুলো তো পুরোপুরি উল্টো আছে। তখনই বিশ্বরূপের বাবা বুঝতে পেরে যায়, আজকে আমার কোনো নর্মাল মানুষের সাথে পালা পড়েনি, এটা তো একটা সাক্ষাৎ ডাইনি। এরকম পরিস্থিতিতে বিশ্বরূপের বাবার মাথায় কিছুই কাজ করছিল না। সে যেহেতু সিগারেট খেত তাই সে বাঁ হাতে লাইটারটা ধরে নিয়ে জ্বালায় এবং ডান হাতে ওই মাছের ব্যাগটা ধরে নিয়ে ধীরে ধীরে পা পেছনে করে করে পেছোতে থাকে। কোনো রকমে পেছোতে পেছোতে সে বাইকের কাছে পৌঁছে যায় এবং বাইকটা তৎক্ষণাৎ স্টার্ট করে নিয়ে সে ফুল স্পিডে ছোটাতে থাকে। তারপর ছোটাতে ছোটাতে সে পেছনের দিকে একবারই তাকায় এবং ওই একবার তাকানোর মধ্যে সে দেখতে পায় ওই মহিলাটা তো ওইখানেই দাঁড়িয়ে আছে এবং সে কোনো কিছুই করছে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে তাকে। বিশ্বরূপের বাবা পুরোপুরি ফুল স্পিডে বাইক ছোটায় এবং কোনো রকমে বাড়ি পৌঁছে যায়। এমনকি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তার রাত 11টা বেজে গিয়েছিল। বিশ্বরূপের বাবা বাড়িতে ঢুকতেই তার মা তার বাবার দিকে তাকিয়ে থাকে, কারণ বিশ্বরূপের মা আর বিশ্বরূপ অনেকক্ষণ থেকেই তার বাবার অপেক্ষা করছিল। বিশ্বরূপের বাবা বাড়িতে ঢুকতেই তাকে বলে দেয়, ওগো শুনছো, আমি কিন্তু আজকে খাবার খাবো না, আমার শরীরটা কেমন ঠিক লাগছে না, আমি ঘুমাতে যাচ্ছি, তোমরা খাবার খেয়ে নাও, আমার কিন্তু খুব ক্লান্তি লাগছে, যাই আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। বিশ্বরূপের বাবার সাথে এরকম ঘটনা ঘটে গেছে বলে সে কাউকে কিছু বলেনি এবং সে সোজা গিয়ে তার বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ে। তখন বিশ্বরূপ আর বিশ্বরূপের মা একসাথে বসেই খাবার খায় এবং তারপরে বিশ্বরূপ নিজের পড়তে চলে যায় এবং বিশ্বরূপের মাও গিয়ে ঘুমিয়ে পড়ে। যেহেতু বিশ্বরূপের সামনে মাধ্যমিক পরীক্ষা আসছিল তাই সে ভোর 5টা পর্যন্ত পড়তো এবং সে উপরের তলায় গিয়ে পড়তে শুরু করে দেয়। বিশ্বরূপ যখন পড়ছিল সে পড়তে পড়তে সময়টা বুঝতেই পারেনি এবং তখন বাজে প্রায় 2-2:30 মতো। তখনই হঠাৎ বিশ্বরূপ যে পড়ছিল তার সামনের জানালা দিয়ে একটা বেড়াল চলে আসে। তখনই বিশ্বরূপ কিন্তু চমকে যায়, কারণ সে উপরের তলায় পড়ছিল। তখন সে ভাবে, এটা কিভাবে সম্ভব ভাই, একটা বেড়াল উপরের তলায় কিভাবে চাপতে পারে? বাড়িতে ঘুরে বেড়ায় এরকম সাধারণ বেড়ালের মতো কিন্তু ওই বেড়ালটা দেখতে ছিল না। ওই বেড়ালটা ছিল একদম সম্পূর্ণ আলাদা। তার চোখগুলো কেমন জল জল করছিল এবং দেখে মনে হচ্ছিল যেন ওই বেড়ালটা কিছু বদলা নিতে এসেছে। বিশ্বরূপ কিন্তু ভূত প্রেতের মধ্যে একটু বিশ্বাস করে না। বিশ্বরূপ উঠে এবং ওই বেড়ালটাকে ওইখান থেকে তাড়ানোর চেষ্টা করে। তখনই বেড়ালটা ওইখান থেকে পালিয়ে কোথায় যে চলে যায় সে দেখতেই পায় না। তার কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পর যখন সে বাথরুম যাওয়ার জন্য ওঠে, তখনই সে বাথরুমে গিয়ে দেখতে পায় ওই বেড়ালটা বাথরুমের ভেতর ঢুকে বসে আছে। তখনই সে বাথরুম থেকে ওই বেড়ালটাকে কোনো রকমে তাড়িয়ে দেয় এবং তখনই কি হয় যে ওই বেড়ালটা ছিল, ওই বেড়ালটা প্রথম তলা থেকে ঝাঁপ দিয়ে দেয়। তখন বিশ্বরূপ ভাবে হয়তো ওই বেড়ালটার কিছু না হয়ে যায়, ওই জন্য সে জানলা থেকে ওই বেড়ালটার দিকে তাকাতে থাকে। তারপর বিশ্বরূপ জানালা দিয়ে দেখে ওই বিড়ালটা তো একদম ঠিকঠাক আছে। তাদের বাড়ির পাশেই একটা পুকুর ছিল। ওই পুকুরের পাশে বিশ্বরূপ এমন একটা জিনিস দেখে যেটা যদি আমি দেখতাম তাহলে কিন্তু আমি ওখানেই তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যেতাম। বিশ্বরূপ দেখতে পায় ওই বেড়ালটা চলে চলে যায় এবং একটা মহিলার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। এই মহিলাটা ওই মহিলাটাই ছিল যেটা বিশ্বরূপের বাবা তার বন্ধুর সাথে দেখা করতে গিয়ে দেখতে পেয়েছিল। কিন্তু বিশ্বরূপ তো একটুও ভয় পায় না,
সে ভাবে হয়তো এরকমই কোনো মহিলা হবে, এখানে পুকুরের পাশে কোনো কিছু হয়তো করতে এসেছে। তাই সে অত কিছু না ভেবে তার নিজের রুমের মধ্যে চলে আসে এবং আবারও পড়তে শুরু করে দেয়। পড়তে পড়তে কখন যে সকাল 5টা হয়ে যায় সে বুঝতেই পারে না। বিশ্বরূপের এই পড়ার মাঝে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা বিশ্বরূপ জানতো না। প্রায় রাত্রে 2:30 থেকে 3টের মধ্যে ওই যে ডাইনিটা তাদের বাড়ির কাছে এসেছিল, তখনই তার বাবার শরীর কিন্তু আরো বেশি খারাপ হতে থাকে। তখনই বিশ্বরূপের বাবা উঠে নিয়ে তার বউকে বলে, ওগো শুনছো, আমার কিন্তু শরীরটা একটুও ভালো লাগছে না, যাও না কোনো ডাক্তারকে ডেকে নিয়ে আসো, আমার কিন্তু খুব অস্বস্তিকর লাগছে। তখনই বিশ্বরূপের মা তাদের পাশের বাড়িতেই থাকা একটা ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ওই ডাক্তারের ওষুধ খাওয়ার পর বিশ্বরূপের বাবা কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। এইসব জিনিস বিশ্বরূপ সকালবেলা জানতে পায় যখন সে তার লেখাপড়া কমপ্লিট করে নিয়ে নিচে নামে। বিশ্বরূপ এসে নিয়ে দেখে তার বাবার তো তখনও কিন্তু অনেক বেশি শরীর খারাপ ছিল। বিশ্বরূপ কিন্তু বুঝতে পারছিল না যে এক রাতের মধ্যে এমন কি হয়ে গেল যে বাবার এত বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে। তখনই বিশ্বরূপ এসে তার মাকে তুলে এবং বলে, মা দেখো না, বাবার কিন্তু অনেক বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে। তখনই মা তার বিশ্বরূপকে বলে দেয় সব ঘটনা, যে অর্ধেক রাতে পাশের বাড়ির ডাক্তার এসেছিল এবং তার বাবাকে ওষুধ দিয়ে গিয়েছিল। তখনই বিশ্বরূপ বুঝতে পারে যে এটা কিন্তু কিছু ঠিক হচ্ছে না, মনে হয় কিছু উল্টাপাল্টা হয়েছে। তখনই বিশ্বরূপের মায়ও লক্ষ্য করতে থাকে, হ্যাঁ এটা কিন্তু সত্যি, এক রাতে একজনের এত বেশি শরীর খারাপ হওয়া তো সম্ভব। তখনই বিশ্বরূপের মায়ও ভাবে, হ্যাঁ এটা কিন্তু সত্যি, এক রাতে একটা মানুষের এত বেশি শরীর খারাপ তো কখনোই হতে পারে না। তখনই তারা দুজন মিলে বিশ্বরূপের ঠাকুমাকে ফোন করে এবং ফোন করে নিয়ে যখন এইসব ঘটনা বলে তখনই তার ঠাকুমা কিন্তু অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই সে একটা তান্ত্রিককে নিয়ে তাদের বাড়িতে আসে। বাড়িতে প্রবেশ করতে করতেই ওই তান্ত্রিকটা বিশ্বরূপের বাবার দিকে তাকায় এবং ওই তান্ত্রিকটা ওই জানালার দিকে তাকায় যেখান দিয়ে ওই বেড়ালটা প্রবেশ করেছিল। ওই যে তান্ত্রিকটা এসেছিল সে কিন্তু ভালোভাবেই জানতো যে এদের সাথে কি ঘটেছে এবং এখন কি ঘটছে। ওই তান্ত্রিকটা এসে তাদের সবাইকে একসাথে বসতে বলে। সেখানে বিশ্বরূপ ছিল, বিশ্বরূপের বাবা ছিল, তার মা ছিল এবং তার ঠাকুমা ছিল। বিশ্বরূপের বাবা কিন্তু তখন থেকে কিছুই বলছিল না, কিন্তু যখনই ওই তান্ত্রিকটা ঘরের ভিতরে প্রবেশ করে তখনই বিশ্বরূপের বাবা ওঠে এবং কেমন একটা ভয়ানক হাসি দিতে থাকে এবং ওই হাসি দিতে দিতে বলতে থাকে, আরে তুমি এখানে কি করছো? সে এমন ভাবভঙ্গি করে বলতে থাকে যেমন তার কিছুই হয়নি। তখনই ওই তান্ত্রিকটা তাকে বলে, তুই ঘুমিয়ে পড়, তোর সাথে কি হয়েছে আমি ভালোভাবে জানি। তখনই ওই তান্ত্রিকটা এসে পুরো ঘটনাটা বলে দেয় যে তার বাবা তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল, ওইখানে গিয়ে সে একটা ডাইনি দেখতে পায় যার পাগুলো উল্টো ছিল। বিশ্বরূপের বাবা ভাবে ওই ডাইনিটা হয়তো ওইখানেই দাঁড়িয়েছিল, কিন্তু ওই ডাইনিটা তার বাইকের মধ্যে বসে তাদের বাড়িতে চলে এসেছে, এইটা কিন্তু সে জানতো না। তখনই বিশ্বরূপও বলে দেয় যে তার সাথে 2:30-এর সময় এরকম ঘটনা হয়েছিল। তখন তান্ত্রিকটা বলে, হ্যাঁ এটাও আমি ভালোভাবে জানি, আমাকে কিছু বলতে হবে না, আমি জানি ওই বেড়ালটা কেন এসেছিল এবং ওই বেড়ালটা এসে ফ্রিজের যত খাবার আছে সব কিছু নষ্ট করে দিয়ে চলে গেছে। তখনই ওইখানে বসে থাকা সবাই কিন্তু চমকে যায় যে একটা বেড়াল এসে ফ্রিজ কিভাবে খুলতে পারে। তখনই ওই তান্ত্রিকটা বলে, যা একবার দেখে আয় ফ্রিজের ভেতরের কি অবস্থা হয়ে আছে। তখন বিশ্বরূপ উঠে এবং সে ফ্রিজ খুলতেই দেখতে পায় যে ফ্রিজের ভিতরে যত কিছু জিনিস আছে সব কিন্তু খারাপ হয়ে গেছে। তখনই বিশ্বরূপ আবার ওইখানে আসে এবং সে তান্ত্রিকটাকে বলে, একটা বেড়াল কিভাবে এরকম করতে পারে, এটা কিভাবে সম্ভব? তখনই ওই তান্ত্রিকটা বিশ্বরূপকে বলে দেয় যে এটা কোনো বেড়ালের কাজ নয়, এটা ওই ডাইনিটার কাজ, যেটা তোর বাবার সাথে বাইকে বসে তোদের বাড়িতে এসেছে। ওই ডাইনিটা কিন্তু এখনো তোদের ঘরের ভিতরেই ঘোরাঘুরি করছে, ওই ডাইনিটা এখনো এখান থেকে বেরোয়নি, সে অপেক্ষা করছে তোর বাবা কতক্ষণ এই বাড়িটা থেকে বাইরে বেরোয় এবং তার উপর সে হামলা করতে পারে। সবাই কিন্তু ওইখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। এবার তারা কি করবে এটাই বুঝতে পারছিল না। তখনই বিশ্বরূপের মা ওই তান্ত্রিকটাকে বলে, এটার কোনো উপায় আছে কি, এটা কি কোনো রকম ভাবে প্রতিরোধ করা যেতে পারে? তখনই ওই তান্ত্রিকটা বলে, হ্যাঁ এটার একটা মাত্রই প্রতিরোধ আছে, ভালোভাবে একটা যজ্ঞ করতে হবে। তার ঠাকুমাকে বাড়ি থেকে বাইরে পাঠায় এবং
যে পূজার সামগ্রী ওইগুলো আনতে বলে। তার কিছুক্ষণ পরেই পূজা কিন্তু শুরু হয়ে যায়। পূজা শুরু হওয়ার সাথে সাথে তার বাবার মাথায় টিকা দেয় এবং তার হাতের মধ্যে কিছু একটা বেঁধে দেয় এবং বিশ্বরূপের উপরও গঙ্গা জল দিয়ে একটু ছেটা দেয়। তখন ওই তান্ত্রিকটা বলে, যতক্ষণ পর্যন্ত এই যজ্ঞ চলবে তোমরা কিন্তু কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না। যখন এই যজ্ঞটা চলছিল পুরো বাড়ির থেকে কিন্তু বেড়ালের কান্দার আওয়াজ আসছিল এবং আলাদা আলাদা রকমের আওয়াজ আসছিল, যেগুলো শুনে একদমই সহ্য হচ্ছিল না। ঘরের ভিতরেই এমন এমন জিনিস ঘটছিল যেগুলো দেখে বিশ্বরূপে একদমই অবাস্তব মনে হচ্ছিল। তোমরা বেশি চিন্তা করো না, এই যজ্ঞটা মাত্র 1-1.5 ঘন্টার মতোই চলবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কিন্তু সব কিছু সহ্য করতে হবে। যজ্ঞ শেষ হওয়ার পর তখনই ওই তান্ত্রিকটা বলে, বিশ্বরূপ তুই যা, ফ্রিজের মধ্যে যে ওই ব্যাগটা রাখা আছে না, ওই ব্যাগটা নিয়ে আয় এবং তোদের যে বাড়ির পাশে ওই পুকুরটা আছে ওই পুকুরের মধ্যে ব্যাগটা ফেলে দিয়ে আসবি। ফেলে দেওয়ার পর কিন্তু পেছনের দিকে কোনো রকমে তাকাবি না, এটা কিন্তু আমি তোকে বারবার করে বলে দিচ্ছি। তারপর বিশ্বরূপ বাড়িতে এসে সব কিছু বলে দেয়। সে বলে, আমি যখন ওই মাছের ব্যাগটা পুকুরের মধ্যে ফেলে দিলাম এবং ফেলে দেওয়ার পর যখন আমি আবারও বাড়ির দিকে ফিরছিলাম তখন পেছন দিক থেকে আমাকে অনেকেই ডাক দিচ্ছিল। যেমন আমি শুনতে পাচ্ছিলাম আমার মা এসে ডাক দিচ্ছে, মা ডাক দিচ্ছে, আরে এই বাবু কোথায় যাচ্ছিস, দাঁড়া, টাকা একটু পেছনের দিকে। এমনভাবে ডাকছিল যেমন মনে হচ্ছিল আমার মা আমার পিঠের পেছনেই দাঁড়িয়ে আছে। কিন্তু আমি পেছনের দিকে না তাকিয়ে সোজা বাড়ির দিকে হেঁটে হেঁটে চলে আসি। বাড়িতে আসার পর ওই তান্ত্রিকটা বলে দেয়, বিশ্বরূপ তুই গিয়ে যা তাড়াতাড়ি গঙ্গা জল দিয়ে চান করে নে, তবেই সব কিছু ঠিক হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। সে যখন চান করে নিয়ে বাইরে বেরায় তখন মনে হচ্ছিল যেন আর কিছুই হয় না, সে পুরোপুরি রিল্যাক্স হয়ে গেছিল। মাত্র 1 থেকে 2 ঘন্টা পরে তার বাবা পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। হঠাৎ এরকম ভাবে এমন ঘটনা ঘটে তারা পুরো পরিবার কিন্তু চমকে যায়। এরকম প্রথমবার তাদের সাথে হয়েছিল, তারা আগে কোনোদিন এরকম কিছু শুনেওনি আবার কোনো কিছু দেখেওনি। সেই তখন থেকে আজ পর্যন্ত আমাদের সাথে আর কিছুই ঘটেনি। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে রাতের বেলায় বাড়ি ফেরার সময় কিন্তু হাতে কোনো রকমের আমিষ জিনিস নিয়ে আসা যাবে না, যেমন মাছ, মাংস বা এরকম কোনো জিনিসই রাখা যাবে না। সে তার ব্যাগের মধ্যে মাছ নিয়েছিল বলেই ওই ডাইনিটা তার প্রতি আকৃষ্ট হয়েছিল এবং তার পেছনে পেছনে তার বাড়ি এসেছিল। এরকম করা কিন্তু একদমই উচিত নয়। তো বন্ধুরা, তোমরা কিন্তু বাস্তব জীবনে এরকম ভুল কোনোদিনও করবে না। বন্ধুরা, বিশ্বরূপের সাথে ঘটে যাওয়া বাস্তবে এই ঘটনাটি শুনে তোমাদেরকে কীরকম লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ এরকমই বাস্তবে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা তোমাদের জন্য এই চ্যানেলে আনতেই থাকবো।